ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও পরিদর্শনযোগ্য জাদুঘরগুলোর একটি। আর এখানেই ঘটেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নাটকীয় চুরির ঘটনা। রোববার সকালে দর্শনার্থীদের উপস্থিতির মধ্যেই চোরের দল প্রবেশ করে মিউজিয়ামটির অ্যাপোলো রুমে, যেখানে সংরক্ষিত ছিল ফরাসি রাজপরিবারের অমূল্য অলংকার ও প্রাচীন নিদর্শন। মুহূর্তের মধ্যেই ঘটনাটি নাড়িয়ে দেয় পুরো ফ্রান্সকে। চুরির ধরনও যেন সিনেমার দৃশ্য। মিউজিয়ামের পাশে পাওয়া একটি ট্রাক থেকে একটি মই সরাসরি ব্যালকনিতে পৌঁছে দেওয়া হয়। সেই ব্যালকনির জানালা ভেঙে চোরেরা ঢুকে পড়ে ভেতরে, আর মাত্র 7 মিনিটেই সেরে ফেলে পুরো কাজ। চুরির পর তারা মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়। তদন্তকারীদের ধারণা 3 থেকে 4 জন দক্ষ চোর এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। চুরি যাওয়া অলংকারগুলোর মধ্যে অন্যতম ছিল সম্রাজ্ঞী উজিনির মুকুট, যেটিতে বসানো ছিল 1000-এরও বেশি হীরা ও অর্ধশতাধিক পান্না। ঘটনাস্থলের কাছেই মুকুটটির ভাঙা অংশ ও আরও একটি অলংকার উদ্ধার করেছে পুলিশ। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লোর নিউনেস বলেছেন, চুরি হওয়া এইসব অলংকারের মূল্য নির্ধারণই সম্ভব নয়, কারণ এগুলা কেবল ধন সম্পদ নয়, এগুলো ফরাসি ইতিহাসের অংশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে ফরাসি ঐতিহ্যের উপর সরাসরি আক্রমণ বলে মন্তব্য করেছেন। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। লুভর কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে এবং তদন্তের স্বার্থে একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে মিউজিয়ামটি। এই ঘটনা যেন আবারও প্রমাণ করল, অমূল্য ঐতিহ্য রক্ষায় প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের সতর্কতাই শেষ ভরসা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।